এ মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানে এক ব্যক্তির নেক আর গুনাহ সমান সমান হয়ে যাবে। আল্লাহ তাআলা সুযোগ দিবে পুরো হাসরের ময়দান ঘুরে তালাশ করার জন্য, কিন্তু পুরো হাসরের ময়দানে 120 কাতার মানুষ এবং জিন জাতি হবে। 120 কাতার মানুষ এবং জিন জাতির মধ্যে এমন একজন মানুষ পাবে না যে তারা একটা নেকি দিবে, একটা নেকি দিবে। ইন দা মেন টাইমে যদি এই মানুষটা জীবনে কোনো আলিমকে মহব্বত করে সালাম দিয়ে থাকে, যদি এই মানুষটা জীবনে কোনো আলিমের সাথে সুসম্পর্ক বজায় রেখে থাকে, যদি এই মানুষটা দুনিয়ায় কোনো ওলি আল্লাহর সঙ্গে মহব্বতের সম্পর্ক রাখে, অথবা দুনিয়ায় যদি এই মানুষটা কোনো আল্লাহর ওলির মুরিদ হয়ে ইন্তেকাল করে থাকে, এই মানুষটা ঘুরতে ঘুরতে আল্লাহর ওলি নিজের পীর মুর্শিদের কাছে যায় যখন পড়বে, তার পীর ও মুর্শিদ দয়াল নবীর দরবারে নিয়ে যাবে। আমার নবী সুপারিশ করে তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য বলেছি, কুমিল্লার আদালতে আপনি আসামি হইয়া উকিল ছাড়া দাঁড়াইলে বিপদ, আপনার বিরুদ্ধে রায় আসার সম্ভাবনা বেশি। যদি উকিল লইয়া দাঁড়ান, অন্তত পক্ষে জামিনের আশা করতে পারবেন, অন্তত পক্ষে শাস্তিটা সাজাটা কম হওয়ার আশা করতে পারবেন। তেমনি ভাবে হাসরের ময়দানে দাঁড়ানোর জন্য আপনার জন্য উকিল নিয়োগ করে যায়েন। এই উকিলের হইল বিনা পয়সার উকিল, অলি আল্লাহরা, আল্লাহর অলিরা, আল্লাহর অলিরা, আল্লাহর অলিরা যাইবেন, পয়সা চাইতো না, বরং আপনারে ভাত খাওয়াইয়া দিব। ঠিক না? পয়সা চাইতো না, বরং আপনারে ভাত খাওয়াইয়া দিব। আপনি যদি দাওয়াত দেন, যত কাজই থাকুক না কেন, আপনার সম্মানে আপনার বাড়ি এসে হাজির হবে। ঠিক কিনা? আবার আপনি যদি বলেন, হুজুর আমার একটা ওয়াজ মাহফিল করতে চাই, আপনার উপস্থিতি চাই, যত ব্যস্ততাই থাকুক না কেন, আপনাকে সর্বোচ্চ চেষ্টা করবে একটা সময় দেওয়ার, আপনার এলাকায় আসবে। আখেরাতের উকিলেরা যারা পয়সা নেয় না, দুনিয়ার উকিলের পয়সা ছাড়া নিয়োগ দেওয়া যায় না। পার্থক্য এখানে।